স্বপ্নের বিশ্বকাপ খেলতে যেতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন ক্রিকেটারদের কেউ কেউ। হয়তো ট্রমা কিংবা হতাশার চরম অবস্থা বোঝাতে গিয়েই এই শব্দ ব্যবহার করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এ নিয়ে তো দ্বিধা নেই, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে কতটা মুষড়ে পড়েছিলেন ক্রিকেটাররা। সেই বিশ্বকাপ পর্ব এখন অতীত, খেলোয়াড়রাও ভুলে গেছেন দুঃখ। বিশ্বকাপের পর লম্বা বিরতি শেষে মাঠে নামছে টি-20 দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে টাইগারদের টি-20 অধিনায়ক লিটন দাস জানালেন, বিশ্বকাপ না খেলার ট্রমা থেকে বের হয়ে এসেছেন তারা। এবার দৃষ্টি পরের টি-20 বিশ্বকাপে, যা হবে 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস কি, আপনার যেহেতু ইন্টারন্যাশনাল গেম, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা ওইভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশে ফরে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেট একটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। তবে মাঝখানে বিশ্বকাপে না যাওয়ায় দীর্ঘ সময় পর মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ টি-20 দলকে। সর্বশেষ খেলা ছিল 2 ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর বিপিএল খেললেও বিশ্বকাপে না যাওয়ায় ছন্দ ভেঙেছে সংক্ষিপ্ত ফরম্যাটের দলের। লিটন তাই বেশি চাপ নিতে নারাজ। অবভিয়াসলি একটা জিনিস হচ্ছে, অনেকদিন পরে আমরা আবার টি-20 ফরম্যাটটা খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। খেলুক, 2-1টা গেম খেললে যে যা জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেটআপেরও বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, 3টাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরের বিশ্বকাপ হবে বলে আপাতত স্পোর্টিং উইকেটে খেলার মানসিকতা টাইগারদের। লিটনের দৃষ্টি সুদূর 2028-এ, যে সময় পর্যন্ত তার নেতৃত্বের মেয়াদও বাড়ানো হয়েছে। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। না, সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে, তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব। টিম যেভাবে 26-এরটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এখনও এনাফ টাইম আছে, প্রিপারেশন ওইভাবেই থাকবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।